সুযোগ পেলেই ধাপে ধাপে কমবে জ্বালানির দাম, বললেন প্রতিমন্ত্রী অমিত। দেশের 1 ইঞ্চি জমিও কাউকে ছাড়বে না জামায়াত। দেশের জন্য বড় দুঃসংবাদ দিল এফএফডব্লিউসি। নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়ালো ইসি। বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড, বললেন তথ্যমন্ত্রী। নতুন পে স্কেলের গেজেট এখনো হয়নি, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা। পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত 40। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আন্তর্জাতিক বাজারে অনুকূল পরিস্থিতি তৈরি হলে এলপিজির পর পর্যায়ক্রমে অন্যান্য জ্বালানির দামও কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। যশোর সার্কিট হাউজে জেলার পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বিশ্ববাজারের পরিবর্তনের সঙ্গে সমন্বয় করেই সরকার জ্বালানির মূল্য নির্ধারণ করছে। সম্প্রতি এলপিজির দাম কমানো হয়েছে, যা সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে। এছাড়া আন্তর্জাতিক বাজারে দাম অনুকূলে এলে ধাপে ধাপে অন্যান্য জ্বালানির মূল্যও কমানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ভুতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপোষের সুযোগ নেই। দেশের 1 ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না এবং জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নেত্রকোনার সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আজ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি মাদক উৎপাদন, পাচার, ব্যবসা ও পৃষ্ঠপোষকতার সঙ্গে জড়িতদের সমাজের সবচেয়ে বড় হুমকি উল্লেখ করে মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, প্রশাসন, রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান। এছাড়া দেশের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দীর্ঘদিনের পরিকল্পনা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বলেন, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। উজানে ভারী বৃষ্টিপাতের কারণে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটি বলছে, বর্ষা মৌসুমে উজানের অতিবৃষ্টির কারণে নদ নদীর পানি দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে। এফএফডব্লিউসির পূর্বাভাস অনুযায়ী আগামী 4 থেকে 7 জুলাই কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি এলাকায় নদীর পানি সতর্ক সীমায় পৌঁছাতে পারে। এতে সংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া চলতি মাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হলে উপকূলীয় অঞ্চলেও আকস্মিক বন্যা দেখা দিতে পারে। তবে গঙ্গা, পদ্মা নদীর পানি বিপদসীমার নিচে থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। আগামী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা 30 জুন থেকে বাড়িয়ে 31 জুলাই পর্যন্ত করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান হেল মাসুদ। তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের সময়সূচি নিয়ে কর্মকর্তারা কমিশনের কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। সেই পরিকল্পনা অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদের কাজ কতদিন পর্যন্ত চালানো সম্ভব তা পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে ভোটার তালিকা সংক্রান্ত আইনে প্রয়োজনীয় পরিবর্তনও আনা হয়েছে, যা শিগগিরই প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, আগে নতুন ভোটার হওয়ার শেষ সময় ছিল 30 জুন, তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ এবং বাস্তবতা বিবেচনায় সময়সীমা বাড়িয়ে 31 জুলাই পর্যন্ত করা হয়েছে। এ সময়ের মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড এবং এর বাইরে সাংবাদিকতার অন্য কোনো মানদণ্ড হতে পারে না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, আইন ও বিচার বিষয়ক সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত সংবেদনশীল, তাই প্রতিটি সংবাদ যাচাই বাছাই করে নিরপেক্ষ, দায়িত্বশীল ও নির্ভুলভাবে প্রকাশ করতে হবে। ভুল বা যাচাইহীন তথ্য সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলে তিনি মন্তব্য করেন। তথ্যমন্ত্রী আরও বলেন, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত বিকাশের এই সময়ে সাংবাদিকতাকেও নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। একই সঙ্গে নৈতিকতার, সত্যনিষ্ঠ ও পেশাদারিত্ব বজায় রেখে জনগণের আস্থা ধরে রাখার আহ্বান জানান তিনি।
নতুন অর্থবছর থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল কার্যকরের ঘোষণা দেওয়া হলেও এখনও এর গেজেট প্রকাশ হয়নি। ফলে বেতন কত বাড়বে, কোন গ্রেডে কী পরিবর্তন আসবে এবং কমিশনের সুপারিশ কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে চাকরিজীবীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সরকার জানিয়েছে, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামো একবারে নয়, ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এই লক্ষ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি চূড়ান্ত গেজেট প্রণয়নের কাজ করছে। সংশ্লিষ্ট সূত্রের আশা, চলতি মাসের মাঝামাঝি বা শেষ নাগাদ গেজেট প্রকাশ হতে পারে। গেজেট প্রকাশে বিলম্ব হলেও বকেয়াসহ বেতন ভাতা পরিশোধের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাদে পড়ে অন্তত 40 জন নিহত হয়েছেন। বেলুচিস্তানের শেরানি জেলার দানাসার এলাকা থেকে ছেড়ে আসা বাসটি খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রবেশের পর ভয়াবহ এই দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী দুর্ঘটনায় আরও অন্তত 8 জন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এদিকে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সফররাজ বুকটি এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।